একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। এই থুরি, কলিকাতা চলিয়াছে ভাসিতে ভাসিতে। এক রাতের বানভাসী বৃষ্টিতে নাজেহাল কলকাতা, নাজেহাল কলকাতার মানুষ। তারই কিছু টুকরো ছবি আমরা ধরে রেখেছি রূপকথার খেলাঘরে। ঘড়ির কাঁটায় এখন 11টা বাজতে গেল। আমি সৌমেন মানুষ বেরোচ্ছি, গাড়ি পাবো কিনা জানি না। 1:15 আমি ঢুকেছি, আর তার মোটামুটি কাছাকাছি 5-10 মিনিটের মধ্যে তন্ময় ঢুকেছে। আমি বেরিয়েছিলাম 8:15, আর তন্ময় 8:30-40 নাগাদ বেরিয়েছিল। দুজনে 5 ঘন্টা জার্নি করে কলকাতার মধ্যে বেহালা থেকে এসছি কোথায় যেন, আনন্দপুর রুবিতে। 5 ঘন্টায় দীঘা পৌঁছে যাওয়া যায়। ভাই, এ লড়াইয়ের জীবন, বুঝতে হয় বস। সত্যি দীঘা বটেই ছিল, তেমন রাস্তায় জল ছিল, আর সেই জলে তেমন ঢেউও ছিল। একদম। এটাও মানতে হবে। ক্যান্সেল করেছে, আসছে না। আরেকটা গাড়ি আসছে। হ্যাঁ, পেছনে লাইট, ওই জন্য আমাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আমার না। ফিউচারটা ব্রাইট তো, দ্যাট ইজ ওয়াই ওই জন্য ব্যাকগ্রাউন্ড লাইটটা আমার কাছে। লাইটটা আসছে না ওর কাছে। হ্যাঁ। এই তো সৌমেনকে দেখা যাবে। হ্যাঁ, অবিবাহিত সৌমেন। আমার ব্যাগে আছে 2টো ছাতা। ছাতার মাথা, ছাতার মাথা, একটা সঙ্গে আছে খাতা। খাতা। আর গাড়ি না তোমাকে এলে দেবো না কোনো আমাদের ভাতা? হয়ে যাবে হাতা। তোমাকে দেবো না কোনো ভাতা। দুজন দাঁড়িয়ে আছে, গাড়ি আসছে আমাদের ধারণা ওইখান দিয়ে গাড়িটা আসবে। বলছি বুকিং করতে সবাই ক্যান্সেল। এই আসছে গাড়ি আমাদের। গাড়ি না পেলে আমরা অফিসের গাড়িতে যাব, কিন্তু যাই হোক গাড়ি পেয়ে গেছি। এবং ভাগ্য ভালো উনি বেহালাতেই থাকেন। আমি বেহালা যাবো বলে ছটফট করছি। কোথায় বেলার কোথায় বাড়ি? সৌমেন এখানে। দীর্ঘ যাত্রা, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শান্তিতে বাড়ি। আহা।